এমন একটা রেফারেন্স থেকে যে ওখানকার এসে বা ওখানকার লাইন বা ওখানকার গুরুত্বপূর্ণ কোনো সেন্টেন্স আপনি আইডেন্টিফাই করবেন, সেটাকে পিক করবেন, সেটাকে প্যারাফ্রেজিং করবেন, রিফ্রেজিং করবেন, ওইটাকে আপনার যে রিসার্চ পেপার ওখানে নিয়ে আসবেন। কিন্তু এমন ভাবে করবেন সেটা যেন ডিরেক্ট কপি পেস্ট না হয়, অ্যাকনোলেজমেন্ট যেন থাকে। অর্থাৎ পারপাসটা এই কারণে যে আপনি কারো আইডিয়া, কারো ডাটা বা এভিডেন্স বেড যে রিসার্চ ফাইন্ডিং সেটাকে আপনি অ্যাকনোলেজ করছেন আপনার রিসার্চ পেপারে, সেটাকে আপনি কম্পারিজন করে লিখছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি রিপ্রেজেন্টেশন করছেন, কিন্তু তাকে অ্যাকনোলেজ করে। ফাংশন যেটা আপনি ক্রেডিট দিবেন যে অরিজিনাল অথরকে, এবং সেক্ষেত্রে অ্যাভয়েড প্লেজারিজম, অর্থাৎ আপনি যেন কারো লাইন বা কারো গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং বা কারো ইন্টেলেকচুয়াল ইনপুট চুরি করা না হয়, বা আপনারটাও কেউ যেন নিজের নামে না চালায় দেন। এটার জন্য সফটওয়্যার আছে, সুন্দর করে বের করে ফেলেন। ইউজ, আপনি টেক্সটটাকে এমন ভাবে ব্যবহার করবেন যে রেফারেন্স লিস্ট বা বিবিলিওগ্রাফিকে, যেটা সাথে সাথে লিঙ্কিং থাকে। ওরা কিন্তু দেখাইছিল যে 30টা আপনি পেপার রিভিউ করেছেন, 30টা সাইটেশন এসেছে বা 30টা রেফারেন্স বুক রয়েছে। অর্থাৎ একই বুক থেকে আপনি 2-3টা লাইনও নিতে পারেন, বা একই লাইনের মধ্যে আপনি 2-3টা ম্যানুস্ক্রিপ্ট থেকেও আসা যায়, ওই যে কমা দিয়ে দিই, সেটাও কিন্তু দেখাইছে। ভ্যালুটা হলো আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে, রিডার ফ্রেন্ডলি হবে, এবং সোর্সটাকে আরো ভেরিফাই করবে। আমরা যদি রেফারেন্সিং এর কথা চিন্তা করি, রেফারেন্সিং হলো একটা ক্লিয়ার ডিটেলস, ওই যে আপনি এসে বা ওই লাইন বা সেন্টেন্স মেকিং আপনি সাইটেশন আকারে নিয়েছেন, সেটা কোন পাবলিকেশন, কোন জার্নাল, কোন আর্টিকেল বা কোন ম্যানুস্ক্রিপ্ট থেকে নিয়েছেন বা কোন রিসার্চ পেপার থেকে নিয়েছেন, সেটা একটা ডিটেলস সোর্স অফ ইনফরমেশন থাকে। অর্থাৎ এটা রিডার বুঝতে পারে যে কোথা থেকে ইনফরমেশনটা পিক করা হয়েছে। তারা একটু ওইটাকে সার্চ দিয়ে বা ওটাকে লিঙ্ক করে যে ঢুকেও দেখতে পারে। এটাকে রিডারকে সুযোগ করে দেয় যে আপনি কোন অরিজিনাল সোর্স থেকে ইজিলি এটাকে এক্সট্রাক্ট করেছেন। প্রয়োজনে